হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান, বাংলাদেশ প্রেসিডেন্ট বলতেছিলাম। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। আমি ভাবতেও পারি নাই বিএনপি ক্ষমতায় যাবে। আসছেন যখন ভালোই হয়েছে। তাই নাকি? আপনি আমাকে ফোন করেছেন? বিশাল বড় ব্যাপার। আপনি তো আমাদের মির্জা ফখরুল সাহেবের বাসায় থাকার কথা। আপনি তো বলেছিলেন আমরা পালাই না, পালাবো না। যদি পালাই তাহলে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো, এভাবে বলছিলেন না? মানে আর কি ওই মজা করে বলছি আর কি। আপনি তো জানেন যে আমি একটু মানে ফানি ম্যান, একটু মজা দেই মানুষকে, এই আর কি। মিষ্টি কথা বললে তো অপকর্মগুলো ভুলে যাওয়া যায় না। আমরা দেখেছি, জানি, এখনো প্রমাণ রয়েছে আওয়ামী লীগ কী করেছে জনগণের সঙ্গে। আপনারা কি করেছেন? দলকে দোষ দিয়ে লাভ নেই, দোষ দিতে হবে আপনাদেরকে। আপনারা যা করেছেন ইতিহাস হয়ে আছে এখনো। আমরা কিছু করি নাই। আমরা তো প্রেসিডেন্ট নোয়া যে আমরা কিছু বলবো বা কিছু করব। যা করেছে ম্যাডাম করেছেন, ম্যাডামের হুকুম দিয়েছেন, ওনারই ইশারায় সবকিছু হয়েছে, আমাদের দোষ কি? একজন ম্যাডাম একটা খারাপ কাজ করতেছে, আপনি তার কাছের মানুষ, আপনি তার খুব ক্লোজ একজন মানুষ, তাকে আপনি বোঝাতে পারেন নাই যে এটা অন্যায় একটা কাজ? বাবা না মানে যাই হোক, আমি ওইসব কথা বলতে চাই না। আমি কংগ্রেচুলেশন জানাতে ফোন করেছি। কংগ্রেচুলেশন তারেক রহমান, আপনাকে স্বাগতম বাংলাদেশের সরকার হিসেবে দেখার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ কংগ্রেস করার জন্য। আর দয়া করে ফোন টোন করবেন না, আমি আসলে অনেক ব্যস্ত। আমার মাথায় অনেক দায়িত্ব রয়েছে দেশের জনগণের জন্য, দেশের জন্য। আমাকে এখন অন্য কাজ করতে হবে ফোনটা রেখে। এখনই ভাব হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, আবার জনগণকে প্রতিশ্রুতি দেন যে আওয়ামী লীগকে ফিরাবেন। আওয়ামী লীগের লোকজন তো আশাবাদী আপনার কাছে, প্রতিশ্রুতিটা রাখেন এখন। প্রতিশ্রুতি দিয়েও লাভ বা কি? আপনারা তো দেশে আসতে পারবেন না, কেননা আপনারা যে কাজ করেছেন জনগণের মন থেকে তো উঠে যান নাই। জনগণ তো জানে আপনারা কি করে গিয়েছেন দেশ থেকে। আপনাদের অন্যায়গুলো প্রমাণস্বরূপ এখনো সব জায়গায় আছে। বাবা না মানে থাক, দেশে যাওয়ার আর ইচ্ছা নাই। আওয়ামী লীগ আর একটা খাড়া হোক, সমস্যা নাই, আমরা যাব না। আমরা জানি আমরা গেলে কেউ বাস না দিলেও জনগণ আমাদেরকে দেবে। ওটা তো দেবারই কথা। আসল সম্পদ যদি নষ্ট করেন দেশের, তাহলে তো বাস খাবেন, স্বাভাবিক ব্যাপার। দেশের মাটি নষ্ট করলেও বাস খাবেন না, টাকা নষ্ট করলেও বাস খাবেন না। দেশের আসল সম্পদ যদি জনগণ না থাকে, দেশ থেকে লাভ নেই। তাহলে সেই জনগণকে যদি আপনারা উপরে পাঠাই দেন, জনগণ বসে থাকবে? আপনার জায়গায় আমি থাকলে আমারও ওই অবস্থা হতো। ঠিক আছে? এজন্য জনগণের ভালো কিছু করার ইচ্ছা আছে। জনগণ এবং দেশের জন্য যা করব, জনগণ আমার বাবা, আমার মা এবং আমাকে সম্মানের সাথে নাম ডাকবে। এটা আমার ভাল লাগবে। ঠিক আছে, গদিতে যখন বসেছেন বসেন, নো প্রবলেম। দোয়া আছে, শুভকামনা রইল, দেশকে ভালোভাবে চালান। তবে যাই করেন আর তাই করেন, উন্নয়ন আমাদের মতো করতে পারবেন না। হ্যাঁ, দোয়া রাখবেন আমাদের জন্য। জনগণের সাথে আপনারা যা করেছেন, কখনো যেন কোনো সরকার জনগণের সাথে এমন না করে, অবিচার না করে। আমরা জনগণের খেয়াল রাখবো ইনশাল্লাহ। মানে ফোন রাখলাম রাখলাম, দুনিয়ার ভালো কথা কওয়া শুরু করে দিছে। যেমন কর্ম তেমন ফল। আমি তারেক রহমান আজকে খারাপ করব, আমার সাথে খারাপ ঘটবে। আজকে তারেক রহমান আমি ভালো কিছু করব, আমার সাথে ভালো ঘটবে। সব কিছু চলে যাবে, সম্মান থেকে যাবে। চেষ্টা করব এমন কিছু করব যে সম্মানটা বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে। গুড বাই।